নামাজ বেহেশতের চাবি, এই কথাটা মিথ্যা, এটা জাল হাদিস। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। যে হাদিস শুনেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিস ঠিক নয়। নামাজ বেহেশতের চাবি, গাড়ির পিছনে লেখা আছে, এই হাদিস ঠিক নয়। এরপরের প্রশ্ন, নামাজ বেহেশতের চাবি, এই কথা সঠিক কিনা? জনৈক একজন বক্তা তিনি বলেছেন যে নামাজ পড়লেই জান্নাতে যাবে, এই ধরনের কথা উনি কোরআন কারীমের কোথাও পাননি। নামাজের জন্য আল্লাহ ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি চাবি নিজে 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 যদি পণ্ডিত হইতে কইব নামাজ পড়লে ব্যস্ত যাওয়া যাইব, এমন কোনো আয়াত কোরআনে নাই। প্রশ্ন পাঠিয়েছেন যে সালাত জান্নাতের চাবি মর্মে হাদিসটি কি সহি? জান্নাতের চাবি কি? as-সালাতু মিফতাহুল জান্নাহ। আসসালামু আলাইকুম দর্শক, নামাজ বেহেশতের চাবি এ কথা নাকি মিথ্যা, বানোয়াট, জাল। নামাজ পড়ে বেহেশতে যাওয়া যাবে এ কথা নাকি পুরো কুরআনে কোথাও নাকি নেই। এ কথা বললেন আহলে হাদিসের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দর্শক, আসলে কি তাই? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত জানবো। এই আলিমদের মধ্য থেকে যে সমস্ত আলিমদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। নামাজ বেহেশতের চাবি, এই কথাটা মিথ্যা, এটা জাল হাদিস। এ অংশটুকু মিথ্যা, নামাজ বেহেশতের চাবি নয়। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সালাত, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ। আপনাদের যারা কোরআন হাদিসের জ্ঞান আছে, আপনি আর একটু গবেষণা করবেন। মিফতাহুল জান্নাতি সালাত এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ বেহেশতের। কোনদিন পড়িয়েছেন? শুনে আমি এই জন্য বারবার বলি, আমরা এখানে যারা আসি অধিকাংশ গুলো আমরা শুনিয়ে মুসলমান, পড়িয়ে না। একটু পড়তে গেলে কিন্তু এর গোড়া খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, এটা আছে। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ আপনার কাছ থেকে নামাজের হিসাব, সেজদার হিসাব নেবেন, এটা ঠিক আছে। আরো যাদেরকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আহ্বান জানাবেন, দুনিয়ায় যারা সেজদা দেয়নি ওরা উল্টিয়ে পড়বে। এটা সূরা কলমের ভেতরে আল্লাহ দিয়েছেন যে ওরা সেজদা দিতে পারবে না, উল্টিয়ে পড়ে যাবে, লাঞ্ছিত, অপমানিত হবে এবং ঘৃণা তাদেরকে আঁকড়িয়ে ধরবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এখান থেকে যেটা নিতে চাই যে আল্লাহর কাছে আমরা যদি যেতে চাই, নামাজ পড়া লাগবে, সেজদা দেওয়া লাগবে, এর বিকল্প আর কিচ্ছু নেই। বান্দা হিসাবে জান্নাত যদি আল্লাহ নাও দেয়, যেহেতু আমরা বান্দা, মালিকের একটা হুকুম যে সেজদা দাও, অসজুদ, সেজদা দাও, অকতারিব, আমার কাছে চলে আসো। আল্লাহ চায় যে বান্দা আমার কাছে আসুক। সে আসতে হলে যে মাধ্যমটা, তার নাম সেজদা। তার নাম কি? আপনি এই কপালটা দিয়ে যখন জমিনের উপরে সেজদা লাগান, বোঝাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তোমার এই কপালটা একটা কলম। কপাল কি? কপাল। আর এই নাকটা কলম, আর এই যে জমিনটা এটা একটা কাগজ। তোমার এই কলম দিয়ে কাগজ নামক এই জমিনের উপরে তুমি নিজে লিখে দিচ্ছ, সেই ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত 5 বার, যে আল্লাহ আমি কিন্তু তোমার গোলাম, আমি এটা লিখে দিলাম। আপনি আল্লাহর গোলামে ঘোষণার স্বীকৃতি দেওয়া শুধু শেষ না, লিখে সই স্বাক্ষর করে দিয়ে আসলে, এরপরও আপনি আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি অন্য কারো গোলামি করেন, এটা তো আপনি নিজের অন্তত কথায় নিজে মুনাফিক হয়ে যাচ্ছে। কথা দিয়ে কথা না রাখা কি? আশা করছি আপনি বুঝে ফেলেছেন। আল্লাহর সাথে যেরকম মুনাফিকি যেন আমাদের না হয়। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, জোরে বলেন আমিন। যে হাদিস শুনেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিস ঠিক নয়। নামাজ বেহেশতের চাবি, গাড়ির পিছনে লেখা আছে, এই হাদিস ঠিক নয়। নামাজ বেহেশতের চাবি, এই হাদিস ঠিক নয়। আমি আপনাকে বুঝ দিচ্ছি কোনটা ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। 2758 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারী। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 165 পৃষ্ঠা খুলুন। কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি? ওয়াহাব ইবনে মুরাব্বা নামে একজন বিশিষ্ট তাবী, তার বক্তব্যটি ইমাম বুখারী তুলে ধরেছেন।
তাকে জিজ্ঞেস করা হলো একজন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, এ ওহাব ইবনে মুনাব্বিহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? তিনি বলেছেন, বালা, জি জি জি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। কথা শেষ। ঘুরে বলছেন, শোনো, সাবধান, লিকুল্লি মিফতাহিন আসনাম, তবে মনে রাখো প্রত্যেক চাবির কিন্তু দাঁত থাকে। ওয়াইন তাতি বিমিফতাহিল ওয়াক্তান ফুতিহাল্লাহ, তুমি কিয়ামতের মাঠে যদি এমন চাবি নিয়ে আসো যে চাবির দাঁত রয়েছে, যদি দাঁতওয়ালা চাবি হয় তাহলে জান্নাত খুলে দেওয়া হবে। ওয়াইল্লাল্লাহ মিফতাহাল্লাহ, আর দাঁত বিহীন চাবি যদি হয় তাহলে জান্নাত খোলা হবে। এবার বোঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, তবে শরীয়তের আহকাম, সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো চাবি। এবার বুঝে গেছে? এরপরের প্রশ্ন, নামাজ বেহেশতের চাবি, এই কথা সঠিক কিনা? নামাজ বেহেশতের চাবি এ বিষয়ে তিরমিজিতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে, আস-সালাতু মিফতাহুল জান্নাতি আস-সালাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। জান্নাতের চাবি হলো সালাত। এখন আপনি বলবেন, তাহলে শুধু নামাজ পড়লেই তো চাবি হয়ে গেল, আর তো কিছুর দরকার নাই। চাবিতে অনেকগুলো ঘাট থাকে না? চাবিতে ঘাট থাকে না? তাহলে এখন চাবি একটা হইলো কিন্তু ঘাট দুটা ভাঙা, ওইটা দিয়ে ঢোকা যাবে? নামাজটা পড়ছেন, মানুষে আইল ঠেলেন, জমি ঠেলেন, রোজাটা ঠিক মতো রাখেন না, জাকাতটা ঠিক মতো দেন না, গালিগালাজ করেন, অন্য হারাম কাজ করেন, তাহলে আপনার চাবি আছে কিন্তু চাবির দাঁত ভাঙা। এই ভাঙা দাঁত আলা চাবি নিয়ে ঢোকা যাবে? এই জন্য পূর্ণাঙ্গ চাবি পেতে হলে পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সারা দেশ থেকে কিছু সুধীজন একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে সেই ভিডিও ক্লিপের বক্তব্য সম্পর্কে জানতে চেয়েছেন। জনৈক একজন বক্তা তিনি বলেছেন যে নামাজ পড়লেই জান্নাতে যাবে, এই ধরনের কথা উনি কোরআন কারীমের কোথাও পাননি। আসলে এই ধরনের বক্তব্য সঠিক নয়, যথার্থ নয়। যদি বলা হতো যে অমনোযোগী হয়ে নামাজ পড়লে, লোক দেখানো নামাজ পড়লে অথবা খুশু খুজুবিহীন নামাজ পড়লে সেই নামাজের মাধ্যমে জান্নাতে যাবে, এটার গ্যারান্টি নেই, তাহলে কথা সঠিক ছিল। কিন্তু ঢালাও ভাবে নামাজ পড়লেই জান্নাতে যাবে গ্যারান্টি নেই, এই ধরনের কথা বললে নামাজকে এবং নামাজীদেরকে অবমূল্যায়ন করা হয়, যেটা কখনোই কোনো মুসলিমদের জন্য কাম্য নয়। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, যারা খুশু খুজু সহ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তাদের জন্য অবশ্যই জান্নাত রয়েছে। আপনারা প্রয়োজনে সূরা মুমিনুনের প্রথম দিকটা দেখুন, যে যে আমলগুলি করলে একজন মুমিন সফলকাম হবে, জান্নাতি হবে, সেগুলি ধারাবাহিক আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর মধ্যে 1 নম্বরেই নামাজের কথা উল্লেখ করেছেন। সূরা মুমিনুনের 1 এবং 2 এই দুইটা আয়াত আপনারা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই ওই মুমিনরা হবে সফলকাম যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়, খুশু খুজুযুক্ত নামাজ আদায় করে। দেখুন এখানে খুশু খুজুযুক্ত নামাজি যারা যারা আল্লাহর জন্য সালাত আদায় করে তাদেরকে সফলকাম বলেছেন স্বয়ং স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ পাক নিজে। তাহলে যারা সফলকাম হয় তারা কি জাহান্নামী হয় না জান্নাতি হয়? আপনারা বলুন। সূরা নূরের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো যেন তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো। দেখুন এখানে যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, রাসূলের আনুগত্য করে, তাদেরকে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। তো যারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয় তারা কি জাহান্নামী হয় না জান্নাতি হয়? অবশ্যই তারা জান্নাতি হবে। এ বিষয়ে আরো বহু আয়াত পবিত্র কোরআন কারীমের মধ্যে রয়েছে। আমি মনে করি ওই বক্তার বক্তব্য যথার্থ হয়নি, সঠিক হয়নি। ভবিষ্যতে এই বিষয়ে কথা বলতে গেলে আরো পড়ালেখা করে, আরো জেনে বুঝে গবেষণা করে কথা বলা উচিত। আল্লাহ তাআলা ওনাকে আরো জ্ঞান দান করুক। আরেকটা বিষয় উনি বলেছেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। এটা নাকি একটা প্রবাদ বাক্য, এটা নাকি সনদে মতনে উনি কোথাও খুঁজে পায়নি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100%, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতিস সালাহ, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ। আপনাদের যারা কোরআন হাদিসের জ্ঞান আছে আপনি আরেকটু গবেষণা করবেন। মিফতাহুল জান্নাতিস সালাহ এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ বেহেশতের চাবি। কোনদিন পড়িয়েছেন? শুনে আমি এই জানি বারবার বলি, আমরা এখানে যারা আসি অধিকাংশ গুলো আমরা শুনিয়ে মুসলমান, পড়িয়ে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা খুবই হতাশাজনক এবং দুঃখজনক বিষয় যে উনি এটাকে হাদিস হিসেবে খুঁজেই পাননি। অথচ
দাখিলের কিতাবে, আলেমের কিতাবে মেশকাতের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। আপনারা লক্ষ্য করুন, মেশকাত শরীফের 294 নং হাদিসের মধ্যে উল্লেখ, যেটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মুসনাদ আহমদের 14662 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজি এর 4 নং হাদিস, একেবারে প্রথম দিকে হাদিসটা উল্লেখ রয়েছে। ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহির মুহজামুল আওসাতের 4364 নং হাদিসের মধ্যে উল্লেখ, এবং তাজিম কাদরিস সালাহ ওই কিতাবের 175 নং হাদিসের মধ্যে উল্লেখ। এছাড়াও আরো অনেক কিতাবে হাদিসটা উল্লেখ। আমি আপনাদেরকে সনদ এবং মতন সহকারে হাদিসটা স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। অর্থাৎ হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হলো সালাত, নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা। দেখুন, এত সুস্পষ্ট হাদিসটা থাকার পরেও উনি এটা খুঁজে পাননি। খুঁজে না পাওয়াটা অস্বাভাবিক নয়, তবে আমি মনে করি কোনো বিষয়ে বা কোনো সেন্সিটিভ বিষয়ে চূড়ান্ত ভাবে কথা বলার পূর্বে ভালো করে পড়ালেখা করা বা গবেষণা করা, জানা বোঝা প্রয়োজন। না জেনে না বুঝে আন্দাজের উপরে হুট করে একটা ডিসিশন দেওয়া কখনোই উচিত নয়। আল্লাহ তাআলা ওনাকে আরো জানার, বোঝার, পড়ালেখা করার তৌফিক দান করুক। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আপনারা বিভ্রান্ত হবেন না। অবশ্যই যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খুজু সহকারে নামাজ আদায় করে তারা অবশ্যই জান্নাতি হবে, আল্লাহর দিদার লাভ করবে, এবং নামাজ বেহেশতের চাবি, এটা অবশ্যই আল্লাহ রাসূলের হাদিস। ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যেটা মেরকাতে ইমাম মুল্লা আলী কারি উল্লেখ করেছেন, ক্বালা ইবনু হাজার বিসানাদিন হাসান। ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসের সনদটা হলো হাসান। এবং ইমাম আব্দুর রউফ আল মানাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনার আত-তাইসির বিশরহে জামিউস সাগীরের 2য় খণ্ডের 377 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, আন জাবিরিন ওয়া ইসনাদুহু হাসান। অর্থাৎ এই হাদিসটা হযরত জাবের থেকে বর্ণিত, ইহার সনদ হলো হাসান। অতএব নামাজ বেহেশতের চাবি, এটা অবশ্যই আল্লাহ রসুলের হাদিস, সনদান মতনান এটা সাবিত রয়েছে। এটাকে প্রবাদ বাক্য বলা, হাদিস নয় বলা, এটা জেহালত, এটা মূর্খতা। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের ফিতনা বিভ্রান্ত থেকে হেফাজত করে ঈমানের সাথে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই আদনান আকিন বন্দর নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন পাঠিয়েছেন যে সালাত জান্নাতের চাবি মর্মে হাদিসটি কি সহি? জান্নাতের চাবি কি? জি ভাই আদনান আকিন, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি, হাদিসটি সহিহ। কিন্তু একটা হাদিস আছে যেটা লোকমুখে খুব বেশি প্রচলিত, আসলে এটি হাদিস না, সেটা হচ্ছে আসসালাতু মি'রাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের মেরাজ। এই মর্মে কোনো সহি বর্ণনা আসলে হাদিসে পাওয়া যায় না। তবে হ্যাঁ, সালাত জান্নাতের চাবি, হাদিসটি সহিহ। তো আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসেও বলেছেন যে একজন মুমিনের যখন কিয়ামতের দিন হিসাব নিকাশ শুরু হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে নামাজের হিসাব দিতে হবে। ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া মান ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কেউ যদি নামাজের সঠিক হিসাব দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাকি আমল থেকে, বাকি অন্যান্য আমলের হিসাব না নিয়ে তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। ওয়া মান ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আর যে ব্যক্তি নামাজের হিসেবেই আটকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন অন্যান্য আমলের হিসাবই না নিয়ে। যদি অন্যান্য আমল সে ঠিকমতো করে কিন্তু নামাজ না পড়ার কারণে নামাজের হিসাবে যদি গড়মিল হয়, তাহলে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। প্রিয় দর্শক, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে কিয়ামতের আগে ইউকশিল ফিতনা কাকিতাইল লাইল, ফিতনা রাতের অন্ধকারের মতো পৃথিবীকে ঘিরে নিবে। আজকে প্রযুক্তির কল্যাণে একের পর এক নিত্য নতুন ফিতনার আমরা সম্মুখীন হচ্ছি। এই ধরনের একটা ফিতনা বর্তমানে সমাজে প্রচলিত, যে ফিতনার নাম হল আহলে কোরআন। এই আহলে কোরআনের পক্ষে আমাদের বাংলাদেশের একজন সেলিব্রিটি বক্তা আমির হামজা সাহেব বারবার ওনার কথা দ্বারা, ওনার বক্তৃতা দ্বারা এই আহলে কোরআনের যে মতবাদ আছে সেগুলো সমাজে প্রচার করার চেষ্টা করছেন। গত 3-4 দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। পুরোটাই মূর্খতাপূর্ণ, পুরোটাই অজ্ঞতাপূর্ণ, পুরোটাই জাহালাতে পরিপূর্ণ একটি বক্তব্য। উনি বলছেন যে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, এমন আয়াত নাকি কোরআনে নাই। তারপরে উনি বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এই হাদিসের নাকি সনদ এবং মতন, প্রথমে বলেছেন সনদ এবং মতন উনি পাননি, তারপরে বলেছেন সনদ এবং মতন ঠিক নেই। প্রিয় দর্শক, নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দিবেন কি দিবেন না, এই বিষয়টা নিয়ে আসলে কোনো তাত্ত্বিক আলোচনা করার প্রয়োজন মনে করছি না, কারণ এ বিষয়ে এত নুসুসাত রয়েছে, এ বিষয়ে কোরআন হাদিসে এত নস রয়েছে যে এটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা প্রয়োজন মনে করছি না।
শুধু আমাদের আমির হামজা সাহেব যে ওনার পড়াশোনার মানটা কত নিম্ন লেভেলের, এবং ওনারা আসলে এত নিচের পড়াশোনা দিয়ে কিভাবে আইসা ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে এভাবে এত বড় গলা এবং এত নিশ্চিত হয়ে কথা বলেন যে আমরা আসলে অবাক হই। যে তিরমিজি শরীফের যে প্রসিদ্ধ হাদিস রয়েছে, যে হাদিসকে একাধিক ইমাম সহি বলেছেন, এবং যে বিষয়ে একটা শুধু হাদিস না একাধিক হাদিস রয়েছে, সেই বিষয়টা ওনার চোখ কিভাবে এড়িয়ে গেল। উনি বলেছেন যে এটার সনদ এবং মতন উনি পান নাই, এটার সনদ এবং মতনে নাকি বেজার আছে। তো আমি এ বিষয়ে আজকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলছি। প্রিয় দর্শক, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজির 4 নম্বর হাদিস হইল এটি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সনদ সহ হাদিসটি উল্লেখ করেছেন। হাদাসানা আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে জানজুইয়াত আল বাগদাদি ওগাইর ওয়াহিদিন, উনি ছাড়া আর অনেকে হাদিসটি বর্ণনা করেছে। قال وحدثنا الحسين بن محمد, উনি হাদিসটি বর্ণনা করেছেন হুসাইন ইবনে মুহাম্মদ থেকে। قال حدثنا سليمان بن قرم, উনি হাদিসটি বর্ণনা করেছেন সুলাইমান ইবনে কারম থেকে। আন আবু ইয়াহইয়া আল কাত্তাত, উনি আবু ইয়াহইয়া আল কাত্তাত থেকে। আন মুজাহিদ, উনি বর্ণনা করেছেন মুজাহিদ থেকে। আন জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাত, যে নামাজ বেহেশতের চাবি, ও মিফতাহুস সালাতি আল ওযু, আর নামাজের চাবি হলো ওযু। আমাদের আমির হামজা সাহেব এটার সনদ এবং মতন খুঁজে পান না। আমি আমাদের আমির হামজা সাহেবকে বলবো তিরমিজি শরীফ খুললে আপনি পেয়ে যেতেন, এবং তিরমিজি শরীফের এই হাদিসটি সহিহ লিগাইরিহি, সহিহ লিগাইরি হাদিসকে বলেছেন। আপনারা জানেন প্রিয় দর্শক, তিরমিজি শরীফ অনেকেই তাহকিক তালিক করেছেন। শেখ সোহাইব আরনাউত, ডক্টর বাশার আওয়াদ মারুফ করেছেন, শেখ আহমদ শাকির রহিমাল্লাহ করেছেন। তো আহমদ শাকির রহিমাল্লাহ তিরমিজির তাহকিক তালিক করেছেন। উনি হাদিসকে বলেছেন সহিহ লিগাইরিহি, যে হাদিসটি সহিহ লিজাতিহি নয়, তবে হাদিসটি সহিহ লিগাইরিহি, কারণ এই হাদিসটি আরও অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এমনভাবে যদি আমরা যাই তিরমিজি শরীফকে সহিহ ও দাঈফ লিসুনানি তিরমিজি, শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাল্লাহ তিরমিজির হাদিসগুলো তাহকিক তালিক করেছেন, কোনোটাকে সহিহ কোনোটা দাঈফ হুকুম লাগিয়েছেন। তো আমরা দেখি শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাল্লাহ এই হাদিসকে সহিহ লিগাইরিহি বলেছেন। তারপর যদি আমরা যাই, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি মুসনাদে আহমদেও এসেছে, এবং মিশকাতে এই হাদিসটি এসেছে 294-তে, এবং মিশকাতে এই হাদিসের তিরমিজির হাওলা না দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের হাওলা দেওয়া হয়েছে মুসনাদে আহমদে। আর আমরা যদি যাই মিরকাতে, আপনারা জানেন প্রিয় দর্শক, মিশকাতের সরা লিখেছেন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিহ। মিরকাতুল মাফাতিহে 1 নম্বর খণ্ডের 353 নম্বর পৃষ্ঠায় হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর বক্তব্য মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ নকল করেছেন। উনি বলেন কাল ইবনে হাজার বিসনাদিন হাসানিন, যে মিফতাহুল জান্নাতিস সালাত, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসটির সনদ হলো হাসান। যদি এই হাদিসের একজন রাবী নিয়ে কথা আছে, কিন্তু তারপরেও মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে হাসান বলেছেন, সহিহ লিগাইরিহি বলেছেন। কেন? এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। এই হাদিসটি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই হাদিসটি বর্ণিত হয়েছে। উদাহরণস্বরূপ আপনি যদি যান ফয়জুল কাদিরের 4257 নম্বর হাদিস, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। এমনভাবে যদি আপনি যান কানজুল উম্মালের 16587 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআ মিফতাহুর রাহমা, যে দোয়া হলো রহমতের চাবিকাঠি। ওয়াল ওযু মিফতাহুস সালাত, ওযু হলো নামাজের চাবিকাঠি। ওয়াস সালাতু মিফতাহুল জান্নাহ, আর নামাজ হলো বেহেশতের চাবি। তো প্রিয় দর্শক, এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবী থেকে একাধিকভাবে বর্ণিত হয়েছে। এজন্য হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ লিগাইরিহি বলেছেন, শেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ এটাকে সহিহ লিগাইরিহি বলেছেন, কারণ এটি একাধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এজন্য আমি আমার প্রিয় ভাই, মুহতারাম ভাই, দিনী ভাই আমির হামজা সাহেবকে বিনয়ের সাথে বলবো, এ ধরনের গাঁজাখুরি বক্তব্য দেওয়ার আগে আশা করি নিজের পড়াশোনার পরিধিটা আরেকটু বিস্তৃত করবেন। আরেকটু বিস্তৃত যদি আপনি করেন, তাহলে নামাজ সম্পর্কে এমন বেফাস কথা বলবেন না। আমরা দেখেছি আপনি আগেও এই ধরনের অনেক বেফাস মন্তব্য করেছেন, অনেক ভুলভাল ফতোয়া আপনি দিয়েছেন, এবং একদম নির্দ্বিধায় কোনো ধরনের পড়াশোনা ছাড়া একদম পুরো দৃঢ়তার সাথে আপনি ফতোয়া দিচ্ছেন। নামাজের ক্ষেত্রেও আমরা দেখলাম এটি। আপনি যদি কোরআন হাদিস একটু পড়াশোনা করতেন, তাহলে এত নস পেতেন যে নসের ভুরি নস আপনি পেয়ে যেতেন। কিন্তু আপনি 1 নম্বর কথাটা বলেছেন ভুল, যে নামাজ পড়লে বেহেশতে যাবেন, এমন কোনো আয়াত নেই। এমন অসংখ্য কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ রাব্বুল আলামিন তো যারা নামাজ মনোযোগের সাথে পড়ে না তাদেরকে ধমক দিয়েছেন। আরাআইতাল্লাযী ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তো নামাজ পড়লে বেহেশতে যদি না যায়, তাহলে নামাজ পড়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই ছোট্ট জিনিসটাও কি আপনার মাথায় নেই? তো আশা করি
পড়াশোনার পরিধি আর একটু বিস্তৃত করবেন, আর একমুখী অধ্যয়ন করবেন না। আপনি পুরো সালাফ খালাফের পুরা কিতাবগুলো ঘেঁটে তারপর কথা বলবেন। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনাকে হেদায়েত দান করুক, কারণ আপনি একের পর এক বেফাস মন্তব্য করেই যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করুক, সঠিক কথা বলার তৌফিক দান করুক, আর আমৃত্যু আমাদের সকলকে হেদায়েতের উপর পরিচালিত করুক। নিজে 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 যদি পণ্ডিত হইতে কইব নমাজ পড়লে ব্যস্ত যাওয়া যাইব, এমন কোনো আয়াত কোরআনে নাই। এমন এক বক্তার কথা শুনেছেন কি আপনারা কেউ? নমাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোনো আয়াতে না। হে উস্তাদের কাছে কোরআন শিখছে না নিজে নিজেই পণ্ডিত? নিজে নিজেই পণ্ডিত। আইলো তখন কথাটা আপনারা একটু দেখাই দিই। নমাজ পড়লে ব্যস্ত যাওয়া যাইব এমন কথা কোরআনের কোনো আয়াতে আছে কি? সূরা মাআরিজ, সূরা মাআরিজের 34-35 নম্বর আয়াত, 2 আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা সযত্নে নামাজ আদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে। সুতরাং নামাজ পড়লে জান্নাতে যাইবা এমন কথা কোরআনের কোনো আয়াতে নেই। হ্যাঁ, উস্তাদের কাছে দিনের দাওয়াত শিখছে না নিজে নিজেই পণ্ডিত? হে কেমন কোরআন শিখার শিখছে আপনারা বুঝানি লাগে, একটা কিচ্ছা না কইয়া পারতাম না। 6টা অন্ধ লোক গেছিল, হাতি দেখতো। কেমন লোক? 6টা অন্ধ লোক গেছে হাতি দেখতো। চোখ নাই দেখবা কোন, হাত আইয়া দেখে, হাত বুলাইয়া দেখে। এক অন্ধ হাত বুলাইলো হাতির পিঠে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পেটে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পায়ে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির লেজে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির কানে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির দাঁতে। কোন অন্ধ হাতির সর্বশরীরে হাত বুলাইতে পারলো? একটা। ফিরে আসার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধরা তোমরা যে হাতি দেখতে গেছিলে হাতি কেমন দেখলে? যেটাই ফিটো হাত বুলাইছে এটা হাতি ফালঙ্গের মতো, খাটের মতো। যেটাই হাতির পেটের মধ্যে হাত বুলাইছে এটা হাতি দানের গুলার মতো। যেটাই হাতির পায়ের মধ্যে হাত বুলাইছে এটা হাতি কলা গাছের মতো। যেটাই হাতির লেজের মধ্যে হাত বুলাইছে এটা হাতি লাঠির মতো। যেটাই হাতির কানের মধ্যে হাত বুলাইছে এটা হাতি কুলার মতো। যেটা দাঁতের মাঝে হাত বুলাইছে এটা হাতি মূলার মতো। আপনারা কৌকাছা বকল হাতি কুলার মতো না মূলার মতো? এই কানার দলে হাতি যেমন দেখা দেখছে এই তথাকথিত মুফতি কুরআন এমন ফরা পড়ছে। তাই বলে ইউনিভার্সিটির থেকে লেখাপড়া করিয়া ডিগ্রি লাভ করছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে কোরআনের কোন আয়াতে কোন বিষয় আছে শিক্ষা দেওয়া হয়? কোন ইউনিভার্সিটিতে? তুমি নিয়ে যেখানে পড়ছো এখানে কোরআন চর্চা হয় না, এখানে পুরাণ চর্চা হয়। এরপরে দেখুন সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এই সবগুলি আয়াতের অর্থ কইবার মতো সময় আমার হাতে নাই। ইউকিমুনাস সালাহ বুঝেন কিনা বলেন? যারা নামাজ কায়েম করে। ইউকিমুনাস সালাহ অর্থ নামাজ কায়েম করে। এরকম কতগুলি গুণাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নামাজ কায়েম করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন এই কাজগুলি যারা করবে এরা হেদায়েত প্রাপ্ত হবে এবং এরা সফল কাম হবে। সফল কারে কয় এর বিবরণ দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই সফল। তাইলে জান্নাত লাভ করার জন্য নামাজ কায়েমের কথা সূরাতুল বাকারার শুরুতে আছে কিনা? জান্নাত লাভ করতে হইলে নামাজ কায়েম করতে হবে।
সুতরাং নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, কোরআনে নাই। কোন পাগলে কয় না ছাগলে কয়? এরপরে দেখেন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس জাহান্নামের নাম ফিরদাউস জাহান্নামের নাম। শুরুতেই আল্লাহ বলছেন নামাজ যারা আল্লাযীনা হুম লিসালাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে মনোযোগী হয়ে নামাজ আদায় করবে। আরো কয়েকটা আমলের কথা বলে সর্বশেষে বলেন এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। নামাজ আদায় করলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, এমন কথা কোরআনে নাই। যদি কোরআন ফুরে থাকে ওই 6 অন্ধের হাতটি দেখার মতো কোরআন পড়ছে। তোমারে কে বলেছে নাগালে না পাওয়া অঙ্গখানা চুল কাবার জন্য এই বেটা লাগাল ভাস্তা দেখা হাত ধুইতে যাচ্ছেনে? হাদিসে নিয়ে আসেন নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। এই আলোচনা করে আমি আজকে শেষ করতে পারবো না। আপনাদের সিলেট শহরে হাদিস পড়ানোওয়ালা উস্তাদের অভাব নাই। যে কোনো একজন উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোন হাদিস আছে? নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে, নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। নির্ভরযোগ্য সনদ সম্বলিত হাদিস ওই পণ্ডিতে যে ভার্সিটিতে পড়ছে ওইখানে শিক্ষা দেওয়া হয়। শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় কিনা আমি জানি না। আলিয়া মাদ্রাসায় 86 হাদিস সহ হাদিসের 10 কিতাব A to Z ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় কিনা আমি জানি না। আমি জানি কওমি মাদ্রাসায় 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের শিক্ষা দেওয়া হয়। 86 হাদিস সহ 10টা হাদিসের কিতাব 1 বছরে সব ছাত্রদেরকে সবগুলি শিক্ষা দেওয়া হয়। সুতরাং কোরআনে কোন কথা আছে কোন কথা নাই, হাদিসে কোন কথা আছে কোন কথা নাই, মন্তব্য করার আগে শিক্ষা লো। যার নামাজ নাই তার কোনো আমল কবুল হবে না, যার নামাজ নাই তার জান্নাতের চাবি কি জোরে বলে? চাবিতে কয়টা দাঁত আছে? 3-4টা। জান্নাতের চাবি কয়টা? দাঁত কয়টা? 5টা। ফজর জোহর সমান তো না? ফজরের ফরজ কয় রাকাত? আর জোহর আসর মাগরিব। দাঁত দেখেন, দাঁতগুলো বড় ছোট আছে, ঠিক কিনা? আবার দেখবেন আপনার মোটরসাইকেলে কি আমারটা খুলবে? আমার গাড়ির চাবি দিয়ে কি আমাদের চেয়ারম্যান সাহেবেরটা খুলবে? খুলবে না। এই দুনিয়ার অল্প দামের জিনিস যদি না খোলে তো এত দামি জান্নাত আপনি খুলবেন কেন? চাবি এখান থেকে নিতে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রাসূল মসজিদে গিয়ে পড়েছেন, আমরাও মসজিদে গিয়ে পড়বো। কিছু কিছু হুজুর আছে পীর সাহেব মনে মনে নামাজ পড়ে, ওগুলোতে মনে মনে খাওয়া দিবেন। খাওয়া বাহিরে দিবেন না, তুই মনে মনে খা, জিলাপি খা, বাতাসা খা, মায়েরও খা, মনে মনে খাবি। এগুলো শয়তান, এগুলো কি? খবরদার, যার কাছে সালাত নাই শয়তানও তার চেয়ে অনেক ভালো। শয়তান সেজদা মিস করছে একটা, কয়টা? আর কেউ যদি একদিন সালাত না পড়ে 70টা সেজদা সে মিস করে। নামাজের জন্য আল্লাহ ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি যেই মাদ্রাসার আয়োজন, ওই মাদ্রাসার একটা মক্তবের ছেলে নিয়ে আসেন, আমি ওর মুখে শুনায়া দেই। মক্তবে 65টা হাদিস পড়ানো হয়,
3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। 3 নম্বর হাদিস, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে যে ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী জমিনের বুকে কেউ নাই, এমনকি কাফেরও না, ওর চেয়ে বড় অহংকারী। ইমাম গাজালি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওর চেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না। আবার শব্দগুলা শোনাবো, ওর চেয়ে বড় হতভাগা, ওর চেয়ে বড় কপাল পোড়া, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ, ওর চেয়ে বড় অহংকারী, ওর চেয়ে বড় নিকৃষ্ট আলো লাগানো যায়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত ওর চেয়ে বড় নাই যে আজানের আওয়াজ শুনলো, নামাজ পড়লো না। কারণ কি জানেন? রমজানে আল্লাহ চাঁদ উঠায়া দেয়, মাল দিলে সিগনাল দিয়া দেয়। রমজানে চাঁদ উঠায়া বলে রোজা রাখ, মাল দিয়া সিগনাল দেয় যাকাত দে, সম্পত্তি দিলে সিগনাল দেয় হজ করতে আয়, কিন্তু ডাকে না নামাজের জন্য। প্রতিদিন 5 বেলা ডাকতে থাকে, 5 বেলা ডাকতে থাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল متين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।